আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন বাংলাদেশে 4 সাহাবী চলে আসছিলেন। বাঙালিরা সাহাবীদের চেহারা দেখা মুসলমান হয়েছে। বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি, সমসাময়িক বললেও ভুল হবে না। 4 সাহাবী চলে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেব ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চিনে গেছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চীনে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। কিন্তু 2 জনের কবর ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে। এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। একটা কথা বলেই ফেলি, মিডিয়া দিয়ে চলে যাবে। এই মাটি নিয়ে যারা খেলতে চায় না, এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না। হয়তো মাটি তাকে কিক মেরা দেয়, কিক বুঝেন, হয়তো বোল্ড আউট করে, নাইলে রান আউট করে, নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এটা হলো এই মাটির বৈশিষ্ট্য। কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে। এই জন্য আমার বিশ্বাস, দুনিয়ার কোন পরা শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চাই, তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না। কেননা এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে, যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায়। আরেকটা বাহ্যিক শক্তি আছে। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা আছে। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে। বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে। তারপরে কোরআন পড়তে বলে, কোরআন পড়তে বসে। এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে, এই বয়সে তো বহুতবার দেখলাম 10 নম্বর মহাবিপদ সংকেত। কেননা ভালো মতে আওয়াজ না, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 মানে কিয়ামত। এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম, কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিচ্ছু পড়ে না, ঠিক না? একবার আমি নিজে ছিলাম, বুলবুল যখন আসে তখন 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। আর বিলবুল প্রথম ঢুকছে পাথরঘাটা দিয়া, বরগুনা। ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, 10টা-12টা টিনের নিচে ছিলাম। আমার সাথে আরো লোক ছিল মসজিদে। সারা রাত্র দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে, ভাবতেছিলাম কি না কি হয়। কিন্তু সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া পাইছি, আর কিচ্ছু পাইনি। আরেকটা যুক্তি দিতেছি, আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে, সবগুলা শেষ রাত্রে আসছে। 7.8, 6.5, 6.2, 6.1, যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে। একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না। যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেওয়া হয়, তখনই ভূমিকম্পটা আসে। কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ব্যাত করা সম্ভব না। হয়তো স্লিপ খায়া ডাইনে যাবে, নাইলে বামে যাবে, নাইলে যেদিক থেকে আসছে ওই দিকে পিছনে রিপিট করবে, ঠিক না? পিছনে ফিরা যাবে, ঠিক না? বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় না। আর আমি পয়লা বেড়াই, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনো দিন পড়বে না ইনশাআল্লাহ। কেননা মাটির নিচেও এক আধ্যাত্মিক শক্তি আছে। বাহ্যিক 40,000 হেফজোখানার সুরক্ষা আছে।
2.5-3 লক্ষ মসজিদের কথা বাদ দিলাম, এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে। কি আছে? নাইলে এই দেশটা বাঁচার কথা না। হ্যাঁ, আপনি দুনিয়া ঘুরেন, তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করে। আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসবো আর এলাকার ভিতরে ঢুকাবো, এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি 2 ঘন্টা থাকলে নিজেই মরে যাবো। আর এইগুলা মাসের পর মাস টাকরা বেচা আছে। বরং আরেকটা মজার খবর দিমু, হ্যাঁ দিমু, 2020-এ যখন অ্যান্টিবডি চেক করা হয় তো আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি পাওয়া গেল 75। কত? আর গুলশানে পাওয়া গেল 65। বস্তিওয়ালার অ্যান্টিবডি গুলশানওয়ালার থেকে 10 বেশি। কত বেশি? কত? মনে হয় কিচ্ছুই বোঝেন নাই। আল্লাহর রহমত আছে আমাদের সাথে। বিদায় আমি আমার আসল জায়গায় আসি। যাত্রী, চলমান যাত্রা প্রস্তুতি কতটুকু একটু ভাবি। 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। আমি প্রযুক্তি দিয়ে মিলায় দিতে পারবো ডেলি 1 কোটি টাকা বিল আসবে। 1 কোটি টাকা যদি আল্লাহ বিল ধরতেন এই দেহটা চালানোর জন্য, ডেলি 1 কোটি টাকা বিল আসবে। যদি অল্প অল্প করে ধরি, যদি পার শ্বাসে আল্লাহ 1 টাকা না 1 পয়সা বিল ধরতেন, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। যুবক, তুমি বিল দিতা না চ্যাট করতা, না অ্যান্ড্রয়েড সেট কিনতা, না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা, না নেট কেনার সুযোগ হইতো? বলো আমাকে। 1600 টাকা ডেলি বিল দিতে হইতো, পার শ্বাসে 1 পয়সা। 16,500, 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস দিই। বাংলাদেশের শিক্ষিত মানুষগুলার বিবেক তো খুলল না, আমার জাতির তো বিবেক খুলল না। খোলাইতে তো চাইছিলেন যমুনা গ্রুপের মালিক। করোনায় যখন মারা যেতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি এন্টার কোম্পানি তোদের নামে লেখা দিব। এখনো পেপারে ওটা লেখা আছে। আমি নাম বললাম না, শুধু গ্রুপের নাম বললাম। এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। স্বাভাবিক শ্বাসের বিনিময় এন্টার কোম্পানি, যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম, যাদের পুঁজি লক্ষ কোটি টাকার উপরে, এন্টার কোম্পানি লেখা দিতে চেয়েছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়। যাত্রী তো প্রস্তুতি কত কিছু। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে, অঙ্গীকার পুরা হবে। এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের অঙ্গীকার জান্নাত। আমার যুবক তো জান্নাত চিনে না, আমার সমাজ তো জান্নাত চিনে না। যদি যুবক জান্নাত চিনতো তাহলে কসম খোদা আমার যুবক কোনো দিন মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। জান্নাতে ও তো সারাদিন জান্নাত জান্নাত করতো। বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন, আবার কবে দিবেন, নিবেন কবে, জান্নাত দিবেন কবে। জান্নাত তো দেখতেছি, যেখানে যা চাবে তা মিলবে। যুবক, চিরদিনের জীবন মিলবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন বলবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন মনবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের সুস্থতা মিলবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিনের
নিয়ামত মিলবে, কোনো দিন যাত্রা পরিমাণ কমবে না। তারপরেও তিনটা দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। আজকে তো মনে চায়, ঠিক না? চায় না? বলবো অর্থকি, সত্যকি, নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, ঠিক না? মনে চায় না? স্বাদ মিটাও কেমনে? খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? এইভাবেই তো স্বাদ মিটাও, ঠিক না? জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। চোখে যেটা লাগবে ওইটাই তোমার। 6ষ্ঠ নাম্বার। এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? তোর কি মা বোন নাই সাইজ করবো বেশি করে? আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় তোমার। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। 7ম নাম্বার একটা আছে, আল্লাহ পানায় লুকায় রাখছে, মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিব। জান্নাতেও সমুদ্র সৈকত আছে 2টা। বাংলাদেশের লোকে মিল আছে, বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশেও 2টা সৈকত, জান্নাতেও 2টা সৈকত। বাংলাদেশের একটার নাম কুয়াকাটা, একটার নাম কক্সবাজার। জান্নাতের একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, ডেলি যাবে। প্রথম আড্ডা দিবে, তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে। কুদরত দিয়া পাকায় আল্লাহ আইটেম পাঠাবে। যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে, বুঝছো না? মনে হয় বোঝে না। চোখে চোখ লাগতে লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আজ পর্যন্ত কেউ দেখে নাই, তুমি ব্যতীত আর কেউ দেখবে না। প্রথম তুমি দেখবে, শেষ তুমি দেখবে, কেউ দেখে নাই। হাঁটু পর্যন্ত, মুষ কমর পর্যন্ত, আম্বার কাপ পর্যন্ত জাফরান। চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার লেহেঙ্গা না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে। আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে। জাদু যদি জানতাম যুবক, আজকে সুযোগ ছিল। সামিয়ানা তো নাই, ডাইরেক্ট পর্দা সরায়া দেখায় দিতাম তোমাদের, ওই যে দেখ চায় আছে। জাদু তো জানি না। হ্যাঁ, হায় হায়, আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, দুনিয়ায় হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে? মনে হয় দিলে লাগে নাই। ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? এই হুজুররা 40 বছর আগে ছাড়বো না, 40 বছরের আগে। 40 বছর মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট। আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে। চল কামরায় তোরে কাহিনী দেখাই। বেউকুব, খালি ঠোঁট ধরে বয়ে আসিস, আর কিছু নাই আমার ভিতরে। আলাইসা ফিয়া লাকা রাগবা, খালি ঠোঁট। আলাইসা ফিয়া লাকা রাগবা, আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই। চল কামরায়, বেউকুব। ও যুবক, ওই জান্নাত দিয়া কিনব। চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তওবা করি। তওবা করবা পাক্কা? ওলামা আমার সাথে একমত হবে। এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে।
বন্ধুর দিকে তাকায় চলে আসছি, তোদের দিকে তাকায় চলে আসছি, মোহব্বতে চলে আসছি। নাহলে আল্লাহ সামান্য পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি, সামান্য পদবিওয়ালা, সামান্য একটু পদওয়ালা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। এমন বাপ নিয়ে রাস্তায় চলে মনে হয় জমিনই পা দিতে চায় না। মালাকুল মৌত মনে হয় ওনারা দেখলে ভয় পায়। আর আল্লাহ 99 পদের মালিক শুধু আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির الباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক। ওই আল্লাহ চলে আসছে, ওই আল্লাহ ডাকতেছে। রাজি তওবা করতে? হ্যাঁ রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলে দাও আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? আল্লাহ কবুল করো। যদি মনের থেকে করে থাকি আজকে এই মজমার গুনাহ মাফ। এই মজমার সাথে মিলাদ দূরে দিব, যদি কেউ তওবা করে থাকে ওরও গুনাহ মাফ। হায় হায়, ওলামা আছে এই জন্য একটা হাদিস শোনায় দিই। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসে, এই জন্যতে তো গুনাহ মাফও চাইতে হয় না। হাদিস বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী যখন ভাবে যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম, ওর এই ভাবনা আমাকে জায়গায় থাকতে দেয় না। আমি রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। ছুটা আইসা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলি চিন্তার কোনো কারণ নাই, তোর ভাবনাই আমি তোর গুনাহ মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আর মাফ চাইলে কিরম হবে? চলেন, প্রস্তুতি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছে।